This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বড় চক্রান্ত করেছে। নদিয়ার তাহিরপুরে সিএএ ক্যাম্পে এসে দাবি সুকান্ত মজুমদারের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন এসআইআর এর কাজে নির্বাচন কমিশন রাজ্য সরকারের কর্মীদের নিয়োগ করেন, বিডিওদের ইআরও করা হয়েছে। তারা তালিকা করছেন। ইআরওদের সঙ্গে যুক্ত হয়েছে তৃণমূলের আইপ্যাকের টিম। এদের টার্গেট দেওয়া হয়েছে প্রতিটি বুথ থেকে 10 থেকে 15 জন করে হিন্দু ভোটারের নাম বাদ দেওয়ার। সুকান্ত মজুমদার আরও বলেন, যাদের নাম এসআইআর এ নেই তারা যেন সিএএ এর আওতায় আবেদন করে। বর্তমানে এসআইআর চলছে, খুব সাবধানে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বড় একটা চক্রান্ত করেছে। এই চক্রান্ত আপনাদেরকে বলে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নির্বাচন কমিশন করে, কিন্তু নির্বাচন কমিশনের তো নিজের স্টাফ নেই। নির্বাচন কমিশন কি করে? রাজ্য সরকারের স্টাফদেরকে নেয়। ধরুন এখানকার বিডিও যে আছে, ও তো দিদিমণির চাকর, তাই কি না? তো বিডিও, সমস্ত বিডিওদেরকে ইআরও করা হয়েছে। তারা আপনাদের ভোটার লিস্ট করছে। আর এর সাথে তৃণমূলের আইপ্যাকের টিম তারা যুক্ত হয়েছে। এদের টার্গেট কি হয়েছে? এদেরকে টার্গেট দেওয়া হয়েছে প্রতি বুথ থেকে 10 জন 15 জন হিন্দুর নাম কেটে বাদ দিয়ে দেবে না, এমনি বাদ দিয়ে দেবে। কারণ নির্বাচন কমিশন তো এদেরকে দিয়ে কাজ করাচ্ছে। যেন আপনারা বিজেপির কর্মীরা, বিজেপির যারা সাপোর্টার আছেন, তারা সবাই সজাগ থাকবেন। একটা হিন্দুর নামও বাদ দেওয়া যাবে না। এবং ভারতবর্ষে হিন্দুর নাম যদি বাদ চলে যায় তাহলে ভারতবর্ষ থাকবে না। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বড় চক্রান্ত করেছেন এমনটাই দাবি করছেন সুকান্ত মজুমদার। তিনি মূলত বলছেন যে এসআইআর এর কাজে নির্বাচন কমিশন রাজ্য সরকারের কর্মীদের নিয়োগ করেন, বিডিওদের ইআরও করা হয়েছে, তারা তালিকা করছে। ইআরওদের সঙ্গে যুক্ত হয়েছে তৃণমূলের আইপ্যাকের টিম। আমি একটা জিনিস বুঝতে পারছি না, প্রথমে খুব লাফালেন এসআইআর হবে, 2 কোটি লোক বাদ যাবে, বিজেপি জিতবে বলে লাফালাফি করলেন। ইলেকশন কমিশনের মুখপাত্র হিসেবে কথা বললেন। ব্যাপারটা করছে ইলেকশন কমিশন। যদি ইলেকশন কমিশনের উপর ভরসা থাকে তাহলে চুপচাপ থাকুন, তাদের কাজ করতে দিন। সবকিছুতেই আপনাদের অভিযোগ। আর আজকে এখন বলছেন যে ইলেকশন কমিশন ঠিক করে কাজ করছে না। ইআরও যেটা, সেই পোস্ট ইলেকশন কমিশনের দেওয়া একজন, ইলেকশন কমিশনের পোস্ট। ইলেকশন কমিশনকে অভিযোগ করুন আর বলুন ইলেকশন কমিশন অপদার্থ। এইসব হাওয়া গরম করা কথা, হতাশার বহিঃপ্রকাশ। জানেন কোনো দিক দিয়েই কিছু হবে না, শুধু এসআইআর বলে লাফালাফি করে তো কিছু হলো না। এখন মানুষ বিরক্ত বিজেপির ওপর। বিজেপির লোকজনদের খুঁজে বেড়াচ্ছে সাধারণ মানুষ। সুকান্ত মজুমদারের আরো বক্তব্য, যাদের নাম এসআইআর এ নেই তারা যেন সিএএ এর আওতায় আবেদন করে। আরে সিএএ আওতায় আবেদন কার কাছে করবে? উনি বলতে পারবেন রুলটা কি, ফর্মটা কি, কে দেবে? এসব কিছুই জানেন না। কে দেবে? কেন্দ্রীয় সরকার করেছে। সিএএ তো হয়েছে 2019-এ। এতদিন কি সুকান্ত মজুমদার ঘুমোচ্ছিলেন নাকে তেল দিয়ে? এসব আজে বাজে কথা, আজে বাজে ভরসা দিচ্ছেন যেটার কোনো মাথামুন্ডু নেই। আর লোকে এই জন্যই ক্রমাগত বিজেপির ওপর ক্ষুব্ধ হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।